اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি গ্রামার কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটি হচ্ছে কালিমার প্রকারভেদ বা কালিমা কত প্রকার ও কি কি। এই বিষয়টা হচ্ছে একটা প্রাথমিক ধারণা ইলমুস সরফের। যেহেতু আমরা আরবি গ্রামারটা শিখতে চাচ্ছি, আরবি গ্রামার শিখতে গেলে আমাদের ইলমুস সরফ জানা লাগবে। সরফ মানে হচ্ছে শব্দ প্রকরণ বা শব্দের রূপান্তর, এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর। তো আমরা যদি এই রূপান্তরগুলো অর্থাৎ শব্দ গঠনটা শিখতে পারি, তারপরে আমরা ইলমুন নাহু অর্থাৎ বাক্য গঠনে যাব। তো শব্দ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কালিমার প্রকারভেদ। তো কালিমা কাকে বলে এই বিষয়টা আগে আমরা জানব। মানুষের মুখ নিঃসৃত যে কোনো অর্থবোধক শব্দকেই, একক শব্দকে বলে কালিমা। তো এই কালিমা এটাকে আমরা বাংলায় বলি পদ, আর ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ, যেটা আপনাদের কাছে সবার কাছেই পরিচিত। পার্টস অফ স্পিচ যেটা জেনারেল শিক্ষিত যারা সবাই জানেন বিষয়টা। তো এই পার্টস অফ স্পিচ বা পদ, এই অংশটাকেই, এই টার্মটাকে আরবিতে কালিমা বলা হয়। তো এই কালিমা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিনটা প্রকারভেদ এই জায়গায় লিখে রেখেছি। কালিমার তিনটা প্রকারভেদ, অর্থাৎ কালিমা তিন প্রকার। তা আমরা যদি দেখি যে এক নম্বর প্রকারভেদ হচ্ছে ইসেম। ইসেম, ফেল এবং হরফ। তো এই তিনটা হচ্ছে কালিমার প্রকারভেদ। তো আমরা যদি ইংরেজি এবং বাংলার সাথে যদি কম্প্যারিজন করি, তখন আমরা দেখতে পারি কি যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আর যদি আমরা বাংলায় দেখি, বাংলায় পদ হচ্ছে আবার 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো এর বিপরীতে আরবিতে কিন্তু কালিমা বা এই পদ বা পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে মাত্র 3 প্রকার। তার মানে কিন্তু প্রকারভেদটা কিন্তু কমে গেছে। বাট এই 3 প্রকারের ভিতরেই কিন্তু ইংরেজির 8টা পার্টস অফ স্পিচ, বাংলার 5টা পদ রয়েছে। তো এটাকে আমরা একটু ক্ল্যারিফাই করি। তো সেটা হচ্ছে এই যে ইসেম, এই ইসেম হচ্ছে ইংরেজিতে যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কয়টা হলো? 1 2 3 4। তো এই 4টা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টায় মিলে হচ্ছে ইসেম। আর ফেল তো নিজেই একটা ভার্ব, ফেল মানে ভার্ব বা ক্রিয়া, তো এটা একটাই। আর হরফের মধ্যে থাকবে আপনার বাকি যেগুলো আছে, বাকি কয়টা আছে? 3টা: কনজাংশন, প্রিপোজিশন থেকে যাবে, তাহলে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা যদি দেখি এখন যে এই যে ইসেম, এই ইসেমের মধ্যে, ইসেম মানে কোনো কিছুর নাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টা মিলে হচ্ছে ইসেম। আর ফেল এটা হচ্ছে একটাই, এটা ভার্ব। আর হচ্ছে হরফ হচ্ছে 3টা: প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তা আমরা যেহেতু ইংরেজি গ্রামার যারা জানেন, তারা আপনি যদি নাউন জানেন, অ্যাডভার্ব জানেন, তাহলে যে ওয়ার্ডগুলা ইংরেজিতে নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটাকে যখন আপনি আরবিতে কনভার্ট করবেন, তখন মনে রাখবেন যে সেটাই হচ্ছে ইসেম। ইংরেজিতে যেটা ভার্ব, বাংলায় যেটা ক্রিয়া, সেটাকে আপনি আরবিতে যখন কনভার্ট করবেন বা আরবি কোনো শব্দ যদি এরকম পান, তখন বুঝবেন যে সেটা হচ্ছে ফেল বা ক্রিয়া। তারপরে হরফের ক্ষেত্রেও একই, ইংরেজিতে যেটা প্রিপোজিশন, আরবিতে সেটা হরফ। কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব হরফ। তো আমি এগুলার উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন সহজে। তো ইসেমটা আমরা বলি, আরবিতে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে যাই, তো
আমরা বলতে পারি যে ইসেম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, এবং এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। হ্যাঁ, যেহেতু এই জায়গায় হরফের ক্ষেত্রে একটা বিশেষত্ব হলো হরফের যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আচ্ছা, আমরা একটু পরে আসি, আগে আমরা সংজ্ঞায় যাই। তো ইসেম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম এবং এটা কালের সাথে সম্পর্কিত না। হ্যাঁ, যেমন রহিম, করিম, সলিম, এগুলো হচ্ছে নাম, কোনো কালের সাথে সময়ের সাথে সম্পর্কিত না। আর ফেলটা হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা হয়, হ্যাঁ, কোনো কাজ করা বোঝায় এবং নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। আর হরফটা হচ্ছে এটা স্বাধীন কোনো শব্দ না, অর্থাৎ এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য নিয়ে তাকে অর্থ প্রকাশ করতে হয়। এই জন্য এই যে ইসেম এবং ফেল, ইসেম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ফেলও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এই ফেলটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু হরফটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ইসেমটা কোনো কালের সাথে সম্পর্কিত না, ফেলটা কালের সাথে সম্পর্কিত, আর হরফটাও কালের সাথে সম্পর্কিত না। তখন আমরা এটা ডিফারেন্সিয়েট করব। তো এক কথায় আমরা বলি ইসেম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর ফেল হচ্ছে কোনো ক্রিয়া যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। আর হরফ হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের সমন্বয়, অন্যান্য, যেটা বাংলায় আমরা অব্যয় বলি। তো আমরা এখন যদি তার কিছু উদাহরণ আমরা দেখি, যেমন ইসেমের ক্ষেত্রে আমরা কি প্রথমে যে নাউন, তো নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। তা আমরা যদি দেখি যে কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই বা চিঠি। হ্যাঁ, কোরআন মাজিদে যেটা আসছে কিতাব মানে বই, চিঠি বা আমলনামা, এই অর্থগুলোতে ব্যবহৃত হয়েছে কোরআন মাজিদে। আর আমি যে উদাহরণগুলো দিব আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে উদাহরণগুলা আমি সাধারণত কোরআন মাজিদ থেকে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ এই শব্দগুলো আমি যে উদাহরণগুলো দিব এগুলো যদি আপনারা একটু নোট ডাউন করে নেন, মুখস্থ করে নেন, তাহলে কোরআন মাজিদ বোঝার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। বা পরবর্তীতে আমরা ইসেম বা ফেল সম্পর্কে যে অ্যাডভান্স লেভেলের একটু আলোচনা করব, সেই আলোচনাগুলোতেও আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এই শব্দগুলো আপনাদের কাছে পরিচিত থাকে। হ্যাঁ, আর আমি কোরআন মাজিদ থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যদি কোনো উদাহরণ কোরআন মাজিদে সরাসরি না পাওয়া যায়, তখন আমি বাইরে থেকে যে কোনো উদাহরণ নেওয়ার চেষ্টা করব। মেনলি হচ্ছে আমি কোরআন মাজিদ থেকে উদাহরণ দিব, যাতে করে আপনাদের গ্রামাটিক্যাল রুলসও শেখা হয়, আবার কোরআন মাজিদের শব্দগুলো আপনার পরিচিত হয়ে যায়। তো এবং এই শব্দগুলো, যে শব্দগুলো আমি ইউজ করছি, এগুলো কিন্তু কোরআন মাজিদে ব্যাপকভাবে রিপিটেডলি ইউজড ইন কোরআন মাজিদ। তো কোরআন মাজিদে এইগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই শব্দগুলো মুখস্থগুলো আপনার কোরআনের শব্দগুলো সহজে আয়ত্তে চলে আসবে। খেয়াল রাখবেন বিষয়টা। তো কিতাবুন মানে হচ্ছে বই। তো এটা যেহেতু বই বোঝানো হয়েছে কোনো বস্তুর নাম, তাহলে এটা হচ্ছে কিতাব, বই, অর্থাৎ এটা হচ্ছে তার ইসেম। যেমন রাজুলুন, রাজুল মানে লোক, একজন মানুষ, তার মানে কি এটা ইসেম। তারপরে আমরা যদি প্রোনাউন দেখি, যেমন হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। হ্যাঁ, অর্থাৎ ইংরেজিতে যেটা প্রোনাউন, আরবিতে সেটা হচ্ছে ইসেম। তাহলে হুয়া, হুমা, হুম, এই ধরনের যত কিছু আছে, নাহনু মানে আমরা। তো এই অর্থগুলো আপনি জেনে নেবেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইসেম। তারপর আমরা যদি অ্যাডজেক্টিভ থেকে দেখি, অ্যাডজেক্টিভ থেকে দেখলে যেমন রহিম, রহিম মানে দয়ালু, হ্যাঁ, যিনি দয়া করেন। আর রহমান, আর রহিম আল্লাহর গুণবাচক নাম। তো এটাও তখন হয়ে যাবে কি ইসেম, দয়ালু, দয়ালু। তারপরে আমরা বাকি রইল কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেমন তাহতা, তাহতা অর্থ হচ্ছে নিচে, ফাওকা, ফাওকা অর্থ হচ্ছে উপরে, হ্যাঁ, উপরে। তো এটা অ্যাডভার্বিয়াল অফ টাইম অ্যান্ড প্লেস, হ্যাঁ, যেটা বোঝায় এই যে অ্যাডভার্ব, তখন এই অ্যাডভার্ব উদাহরণগুলো এগুলো চলে আসবে। বা লাইলান, রাতের বেলা, মানে সময়টা ইন্ডিকেট করবে আর কি, অ্যাডভার্বিয়াল অফ টাইম অ্যান্ড প্লেস। তো এই গেল আমাদের ইসেমের উদাহরণ। তো ইসেমটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তারপরে আমরা এখন যাব ফেলের কিছু উদাহরণে যাব, এবং সেই উদাহরণগুলা, যে ফেলগুলো আমি বলবো সেগুলো আপনারা নোট ডাউন করে নেবেন এবং ফেলগুলা, ক্রিয়াগুলো মুখস্থ করে নেবেন। তো ক্রিয়ার উপরে আমার আলাদা একটা শিট আছে, আলাদা একটা নোট আছে, সেটা আপনাদের সবাই আপনারা পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেটা সহজেই পিডিএফটা আপনারা নিতে পারেন, অথবা আমাদের ওয়েব পেজ রয়েছে, ওয়েব পেজ থেকে নিতে পারেন, বা যে কেউ কমেন্ট করলে আমি তাকে এই পিডিএফটা দিব। সেখানে
600-র উপরে আরবি কোরআন মাজিদে যে ক্রিয়াগুলো ব্যবহৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশিবার যেগুলো ব্যবহৃত হয়েছে, এবং আমি দিয়ে দিয়েছি সেখানে যে কতবার কোন ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে, সেই ক্রিয়াটা তার অর্থ, তার মাদ্দা, তারপরে তার নাউন অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, তার হচ্ছে আদেশমূলক ফর্ম, এই শব্দগুলো আপনারা পাবেন। তো এই ভার্ব যদি আমরা দেখি, তো আরবিতে যেমন ভার্বগুলো যদি আমরা দেখি, ফাআলা, ফাআলা মানে হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু করা। খলাকা, খলাকা হচ্ছে সৃষ্টি করলো, সৃষ্টি করলো। তারপরে আমরা যদি দেখি যে দাখালা, দাখালা অর্থ হচ্ছে প্রবেশ করলো, প্রবেশ করলো। তারপর হচ্ছে নাসরা, নাসরা মানে সাহায্য করলো, হ্যাঁ সাহায্য করলো। তারপর আমরা যদি আরও উদাহরণ দেখতে পাই, জাআলা, জাআলা এটার অর্থ সৃষ্টি করলো বা বানালো। তো এই যে ভার্বগুলা, তো এই ভার্বগুলো কিন্তু ব্যাপকভাবে আসছে কোরআন মাজিদে, হ্যাঁ। যেমন কোয়ালা, এই ভার্বটা তো প্রচুর ব্যবহৃত হয়েছে। কোয়ালা মানে কোনো কিছু বললো, হ্যাঁ কোয়ালা। যেমন কুল, কোয়ালা থেকে কুল বলো, এটা আদেশমূলক। এগুলো আপনারা দেখবেন যখন আমরা এই সরফ, এই ফেলের কনজুগেশন করব, ভার্বের রূপান্তর করব, তখন আপনারা এই বিষয়গুলো ইজিলি বুঝবেন আপনারা। তো তারপরে যে কানা, থাকা বা হওয়া, এটা তো প্রায় 1400 বারের মতো ব্যবহৃত হয়েছে। তার মানে কি, এই কানা ভার্বটা যে থাকা বা হওয়া, টু বি ভার্ব যেটা ইংরেজিতে আমরা বলি, তো এই ভার্বটাই যদি আপনারা জানেন তাহলে কোরআন মাজিদ থেকে আপনি 1300 ক্রিয়া শিখে ফেললেন অলরেডি। কারণ এই ভার্বটা কোরআন মাজিদে 1300 বারেরও বেশি ব্যবহৃত হয়েছে। তো এই ভার্বটা শিখলে আপনি কোরআন মাজিদে 1300 ভার্ব শিখলেন। যে কোয়ালা, কোয়ালা ভার্বটাও প্রায় 1000-এর উপরে, হ্যাঁ। তো এইটা শিখলে আপনি কোরআন মাজিদের 1000 ভার্ব আপনি শিখে ফেললেন। তবে সুনির্দিষ্টভাবে যদি বলি যে কোয়ালার তো বিভিন্ন রূপান্তর আছে ক্রিয়ার, অতীতকাল, বর্তমানকাল, তার বিভিন্ন ফর্ম আছে। সেই ফর্মগুলো শিখলেই মূলত এই 1300 বার বা 1000 বার হবে। শুধু কোয়ালা এককভাবে না, মানে তার বিভিন্ন ফর্ম সহ, কনজুগেশন সহ। তো এই গেল আমাদের ফেলের অংশটা। তো আশা করি আপনারা যে ফেলটা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব হরফ, হরফের কিছু উদাহরণে যাব যাতে করে আপনারা হরফটা বুঝতে পারেন। তো হরফের মধ্যে কি কি ছিল? হরফের মধ্যে ছিল প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই তিনটা ছিল হরফের মধ্যে। তা আমরা যদি দেখি যে প্রিপোজিশন, প্রিপোজিশনকে আরবিতে বলে হরফে জার, হ্যাঁ, অর্থাৎ এগুলোর সমন্বয় এক কথায় হরফ। তো আমরা যদি দেখি যে ইংরেজিতে যেগুলো প্রিপোজিশন, অর্থাৎ যে শব্দগুলোর অর্থ প্রিপোজিশন, সেটাই আরবিতে হরফ, যেটা, হ্যাঁ হরফ। তো যেমন মিন, মিন অর্থ হচ্ছে হতে, এটা ইংরেজিতে কি, এটা হচ্ছে ফ্রম, হ্যাঁ, যেমন ফ্রম অর্থ হতে। তারপর হচ্ছে ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে, যেমন টু ইংরেজিতে আমরা ব্যবহার করি। ইলা অর্থ হচ্ছে দিকে, তা ইংরেজিতে সেটা হচ্ছে টু, কোনো দিকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে ফি, আরবিতে ফি মানে হচ্ছে মধ্যে, তা ইংরেজিতে এটা হচ্ছে ইন। ধরেন ইংরেজিতে যেটা ইন, আরবিতে সেটা ফি। তারপর হচ্ছে বি, বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, এটা বোঝাবে, এটা আরবি প্রিপোজিশন, অ্যারাবিক, মানে এটা হচ্ছে হরফের মধ্যে পড়বে। তো বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, তাহলে এটা আমরা বলতে পারি বাই অথবা উইথ, এটা একটা প্রিপোজিশন, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে হরফ। তো এই ধরনের অ্যারাবিক প্রিপোজিশন নির্দিষ্ট, এটা অ্যারাবিক প্রিপোজিশন 17টা প্রিপোজিশন আছে। এই 17টা প্রিপোজিশন আপনারা মুখস্থ করে নিলেন, তাহলে হরফ শেষ। যেহেতু হরফ হচ্ছে লিমিটেড, হ্যাঁ, ফেল কিন্তু অনেক, প্রচুর। আর আরবি ভাষার মূল হচ্ছে, প্রাণ হচ্ছে, তার শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে কিন্তু এই ফেল। এই ফেলটা হচ্ছে সব, কারণ ফেল থেকে আপনি তার ইসেম তৈরি করতে পারেন, হ্যাঁ, ফেল থেকে তার ইসেম তৈরি করতে পারেন। তার মানে ফেলটা শিখলে আপনি ফেলও হচ্ছে, ইসেমও হচ্ছে। আর হরফ তো নির্দিষ্ট, অল্প কিছু হরফ আছে, এটি আপনি মুখস্থ করে নিলেন, তাহলে হয়ে গেল। তো এই হরফের মধ্যে আমরা প্রিপোজিশন অংশটা গেল। তারপরে কনজাংশন, কনজাংশন মানে কি, দুইটা সংযুক্ত করে, আতফু করে, আতফ করে, একটা আরেকটার সাথে সংযুক্ত করে, দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা ক্লোজকে একত্রিত করে। তো এই যে হরফ, হরফটা আরবিতে হচ্ছে ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, হ্যাঁ, ইংরেজিতে যেটা আমরা অ্যান্ড বলি, অ্যান্ড। তো এই ওয়া অর্থ হচ্ছে এবং, এইটা আপনি পেলেন, দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করবে, হ্যাঁ। তারপরে আপনি পেলেন আম, আম অর্থ হচ্ছে অথবা, অর, ইংরেজিতে যেটা আমরা অর ব্যবহার করি, অর, নর, বাট, এই টাইপের আর কি, হ্যাঁ, ওয়া। তারপরে আপনি বলতে পারেন ফা, ফা অর্থ সুতরাং, অতঃপর, অতঃপর বা সুতরাং, দ্যাটস ওয়াই, সো, যাই বলি, সবগুলোই ফা এর অর্থ চলে আসে। দেখবেন অনেক জায়গায় ফা ব্যবহার করেছে, প্রচুর শব্দে ফা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। ওয়া তো প্রত্যেক বাক্যে বাক্যেই একটা পাবেন প্রায়,
প্রতি পৃষ্ঠায় এক দুই লাইন পরে পরেই ওয়া 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 এভাবে থাকে। তো এই ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়ার আরও একটা অর্থ আছে, সেটা আমরা গ্রামাটিক্যাল একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার সময় বলবো। তো এই ওয়া, তারপরে আমরা যদি দেখি কী রইল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশনগুলো যদি দেখি, যেমন ইন্টারজেকশনে আপনি পাবেন ইয়া দেওয়া আছে, ইয়া ওহে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে, বা হাই অনেক সময় বোঝায়, ইয়া লাইটানি, হাই আমার দুর্ভোগ। হ্যাঁ, সূরা নাবার একদম শেষ আয়াতে দেখবেন, হ্যাঁ, ইয়া লাইটানি কুনতু তুরাবা, যে সেদিন মানুষ আফসোস করে বলে, হাই আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। তো এই যে ইয়া, এই ইয়া দ্বারা অনেক সময় হাই বোঝায়, আফসোস করা বোঝায়, যেহেতু ইন্টারজেকশন মানে হচ্ছে হঠাৎ আনন্দ, বেদনা, দুঃখ এগুলো বোঝাবে। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে হাই হাতা, হাই হাতা এটা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে। হাই হাতা, হাই হাতা মানে আমরা আশ্চর্য অনেক সময় বলি যে অসম্ভব, ইম্পসিবল। হ্যাঁ, আশ্চর্য বলি যে এটা অসম্ভব। হ্যাঁ, তো এই ধরনের আর কি, যে অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, এটাও কোরআন মাজিদে আছে, ব্যবহৃত হয়েছে। কোরআন মাজিদে আপনারা এটা পাবেন সূরা মুমিনুনের 36 নং আয়াতে, আপনারা এটা পাবেন সূরা মুমিনুন 36, মুমিনুন 36 নং আয়াতে পাবেন। তো এইগুলো আমাদের কনজাংশন সহ। তাহলে আশা করি যে আপনারা এই ইসেমের উদাহরণগুলো বুঝতে পেরেছেন, এবং ইংরেজি কোন কোন টার্মগুলো ইসেমের অন্তর্ভুক্ত সেটা বুঝতে পেরেছেন। ফেল তো একটাই ক্রিয়া, ভার্ব, আর হরফের প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই বিষয়গুলো যখন আমি স্পেসিফিকলি আলোচনা করব তখন আরও অনেক ডিপলি আপনারা জানতে পারবেন। এবং ভার্বটা মূলত আমরা যাব, কিন্তু আগে আমরা ইসেমটা সম্পর্কে একটু ধারণা দিয়ে, যেহেতু ইসেমের সাথে 4টা বিষয় রিলেটেড, হ্যাঁ, আপনার এটার আদতটা জানতে হবে, এটা পুরুষবাচক না স্ত্রীবাচক সেটা শিখতে হবে। হ্যাঁ, এইভাবে 4টা পার্ট নিয়ে আলোচনা করব ইসেমের। তারপরে আমরা, অর্থাৎ সরফের মধ্যে ইসেমের যে অংশটা আছে সেটা আমরা আলোচনা করব। ইসেমের বাকি অংশটা থাকবে নাহুর মধ্যে, অর্থাৎ গ্রামাটিক্যাল, এর ইরাব সম্পর্কে আমরা ধারণা দিব তখন। তারপর আমরা ফেলে যাব, আর হরফটা ফাঁকে ফাঁকে আমরা মুখস্থ করে নিব আপনাদেরকে। তো আশা করি আপনারা খুব সহজেই আরবি গ্রামার শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি একটু উদাহরণ দেই, আর একটু লম্বা করি ক্লাসটা, আর 2-1 মিনিট। সেটা হচ্ছে, আমরা কোরআন মাজিদ থেকে যদি একটা আয়াত দেখি, আপনারা ইসেম, ফেল এবং হরফ আইডেন্টিফাই করতে পারেন কিনা এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা যদি সূরা ফাতিহার একদম প্রথমেই দেখি কি, আলহামদু লিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই যে আলহামদু মানে সমস্ত প্রশংসা, তো সমস্ত প্রশংসা এটা কী হবে? এটা হবে ইসেম, কোনো কিছুর নাম, প্রশংসা। আর আরেকটা ইসেম চিনার অবশ্য অনেকগুলো উপায় আছে। হ্যাঁ, ইসেম চেনার উপায়, এটার উপর আমার আলাদা একটা ক্লাস আছে। আর এই সিরিজে যেহেতু এই গ্রামার কোর্সেও আমি এই ক্লাস নিব, এটার উপর আলাদা। তো সংক্ষেপে একটা কথা আমি বলে নিই, কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে তাহলে চোখ বুঝে বুঝবেন যে সেটা ইসেম। কোনো শব্দের পূর্বে যদি আলিফলাম থাকে তাহলেই সেটা ইসেম। যেমন এই জায়গায় দেখেন আলহামদু, আলিফলাম আছে, তার মানে চোখ বুঝে আপনি বলে দিবেন সেটা ইসেম। তারপরে এই যে আলামিন, আলামিন, তো এই আলিফলাম আছে, তার মানে কি এটাও ইসেম। হ্যাঁ, আলিফলাম থাকলেই ইসেম, এটা সংক্ষেপে শিখে নেবে। আর শেষে যদি 2 জবর 2 জার 2 পেশ থাকে, হ্যাঁ, অর্থাৎ তানউইন যদি থাকে কোনো শব্দের শেষে, তাহলেও চোখ বুঝে বুঝবেন সেটা ইসেম। 2 জবর 2 জার 2 পেশ কোনো শব্দের শেষে থাকলেই সেটা ইসেম। তো এই জায়গায় যেহেতু নাই, যেখানে আছে সেখানে আপনারা দেখবেন। তো আলহামদু মানে সমস্ত প্রশংসা, এটা ইসেম। আলামিন, আলামিন, হ্যাঁ, সমস্ত জগৎ সমূহের। আর রব হচ্ছে রব বা মালিক, রব, তো এটাও ইসেম। আর এই যে লি মানে জন্যে, এটা হচ্ছে হরফে জার, এটা হচ্ছে হরফ। আর আল্লাহ শব্দ, এটাও ইসেম, আল্লাহ হচ্ছে আল্লাহর নাম। তো এই সবগুলা ইসেম, আর মাঝখানে শুধু একটা লিল্লাহি, এটা হচ্ছে হরফ। তো আপনাদের জন্য একটা কুইজ থাকবে তারপরের আয়াতটা, অর্থাৎ মালিকি ইয়াউমিদ্দিন। এই জায়গায় 3টা শব্দ আছে, মালিক, ইয়াউমি আর দিন, আর দিন। তো এই 3টা শব্দ আপনাদের কুইজ থাকলো, আপনাদের এক্সারসাইজ থাকলো। কমেন্ট অবশ্যই জানাবেন যে কোন শব্দটা কি। মালিক এটা কি ইসেম, ফেল না হরফ? ইয়াউম, দিন, এটা কি ইসেম, ফেল না হরফ? আদ-দিন অর্থাৎ আলিফলাম যুক্ত আছে, আদ-দিন এটা কি ইসেম, ফেল নাকি হরফ? তো আশা করি আপনারা আজকের ক্লাসের মাধ্যমে কালিমার প্রকারভেদ, হ্যাঁ, বিশেষ করে ইসেম, ফেল এবং হরফটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা আছে সবাইকে আরবি গ্রামার শেখার সুযোগ করে দিবেন, এবং এটা একটা দাওয়াতি কাজের অংশ হিসাবে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق